2 টাকার চকলেটকে যদি আপনি অন্যের নামে চালাইতে যান, আপনার নামে মামলা হয়। তাহলে দেখেন, ইসলাম ধর্ম মুসলমানদের শব্দগুলোকে তারা ব্যবহার করে সরল বলা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে। তারা নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত। আমি বলি তারা আহমদিয়া মুসলিম জামাত নয়, বরং তারা আহমকিয়া মুশরিক জামাত। বলেন ঠিক কিনা? এরা তো আল্লাহর নবীকে শেষ নবী না মানার কারণে কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধাচরণ করেছে, যার কারণে তাদের ঈমান নাই, তারা কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। তারা এরপরেও যদি নিজেদেরকে মুসলমান বলে, এটা তো আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। বলেন ঠিক কি? দেখেন, আপনি কিন্তু আপনার মেয়েকে হিন্দু ছেলের কাছে বিবাহ দিবেন না। কি বলেন? দিবেন? খ্রিস্টান ছেলের কাছে দিবেন? দিবেন না। কেন? কারণ আপনি জানেন তার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। আমি আমার মেয়েকে বিবাহ দিতে হবে মুসলিম যুবকের কাছে। কিন্তু কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান দাবি করে, কাদিয়ানিরা তাদের মসজিদগুলো আমাদের মসজিদের মতো করে, এটাকেও তারা মসজিদ নাম দেয়। কাদিয়ানিরা আমাদের মুসলমানদের শব্দগুলো ব্যবহার করার কারণে সাধারণ মুসলমানরা এরা যে কাফের এই বিষয়টা জানে না। এই জন্য তাদের সাথে লেনদেন আমাদের অব্যাহত রয়েছে, তাদের সাথে আমাদের বিবাহ শাদী অব্যাহত রয়েছে। আমাদের অনেক সাধারণ মুসলমান না জেনে কাদিয়ানি ছেলের কাছে নিজের মেয়েকে বিবাহ দিতেছে, কাদিয়ানি মেয়েকে নিজের ছেলেকে বিবাহ করায় ঘরে তুলতেছে। আসলে এটা কি মুসলমানে বিবাহ হয়েছে, নাকি মুসলমান আর মুশরিকের সাথে বিবাহ হয়েছে? আপনারা বলেন। তাহলে এটা কেন হলো? এটা হলো তারা যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই, এই জন্য আমরা জানি না। হিন্দুরা তো আমরা সকলেই জানি যে তারা ভিন্ন ধর্মাবলম্বী, মুসলমানদের ধর্ম আলাদা, হিন্দুদের ধর্ম আলাদা। কিন্তু কাদিয়ানিরা কি প্রমাণ করতে চায়? তারা প্রমাণ করতে চায় মুসলমান যেই ধর্মের, আমরাও সেই ধর্মের। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয় নিয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, নবীর পরে কোনো নবী নাই। আল্লাহর নবীর পরে যারা নবুয়তের দাবি করেছে এরা সবাই ভণ্ড, এরা সবাই কাফের। প্রথমেই একটা বিষয় আমরা জেনে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ মানি আল্লাহর নবী সবচাইতে দামি, সকল নবীদের থেকে দামি। তিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবী রাসূলদের সরদার। আর সর্বশেষ নবী মানি আল্লাহর নবীর পরে আর কোনো নবী নাই, তিনি শেষ নবী, তিনার পরে কোনো নবী নাই। তাহলে আমি কথাটা আবার বলতেছি, একটু খেয়াল করেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। এই কথার পক্ষে কোরআনে কারিমের অসংখ্য আয়াত রয়েছে, হাদিসে পাকের অসংখ্য আয়াত রয়েছে, অনেক ঘটনা রয়েছে। এটার পরিপ্রেক্ষিতে সামান্য কিছু আলোচনা করব, বিস্তারিত আলোচনা করলে তো কয়েক জুমা লাগে। আল্লাহর নবী যে সর্বশ্রেষ্ঠ নবী, তিনি যে সকল নবী রাসূলদের থেকে দামি, এটার সাক্ষ্য সকল নবী রাসূলরাই দিয়েছেন। যত নবী রাসূল এসেছে দুনিয়াতে সবাই কিন্তু আল্লাহর নবীর কথা উম্মতদেরকে বলেছেন যে একজন নবী তিনার আবির্ভাব হবে, তিনি যদি তোমাদের জামানায় আসে তোমরা তার ইত্তেবা করবা। এভাবে সকল নবী রাসূল বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আমার পর একজন নবী আসবে যার নাম হবে আহমদ। তিনি তার অনুসারীদেরকে বলেছেন এই আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য। মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মধ্যে অবস্থিত এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, এখানে সকল নবী রাসূলদেরকে একত্রিত করে, আল্লাহর নবীকে সেখানে একত্রিত করে আল্লাহর নবীর মাধ্যমে সকল নবী রাসূলদেরকে 2 রাকাত নামাজ পড়ায়া তিনাকে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিনের খেতাবে ভূষিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মানুষজন যখন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করতেছেন, এই জন্য মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। কিরে, দীর্ঘ সময় বছরকে বছর চলে যাচ্ছে কিন্তু বিচার কার্য শুরু হচ্ছে না। আবার এদিক দিয়ে কিয়ামতের ময়দানে বিভীষিকাময় যে অবস্থা, উপর থেকে সূর্যের তাপ, নিচ থেকে জমিন হবে তামার। মানুষগুলো, হাদিসের মধ্যে এসেছে, কেউ নিজের ঘামের মধ্যে সাতটাতে থাকবে, কারো হাঁটু পরিমাণ ঘাম হবে, কারো কোমর পর্যন্ত হবে। মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। এই যে একটা পরিস্থিতিতে মানুষ চাইবে যে আল্লাহ জান্নাত দেখ আর জাহান্নাম দেখ, বিচার কার্যটা অন্তত যেন শুরু হয়ে যায়।
সকল নবী রাসূলদের কাছে যাওয়া হবে শুধু এই সুপারিশ করার জন্য যে আল্লাহ বিচার কার্য শুরু করে দেন। কোনো নবী রাসূল এই সুপারিশ করবেন না। সকলেই বলবেন যে আমি নিজেই আমার নিজেকে নিয়ে চিন্তিত, আমি কিভাবে আল্লাহর কাছে সুপারিশ করব। সর্বশেষ একে একে সকল নবী রাসূলদের কাছে আসার পরে এবার হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যখন আসবে, তিনি বলবে তোমরা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি সুপারিশ করার অধিকার রাখেন। আল্লাহর নবীর কাছে গেলে আল্লাহর নবী বলবে, হ্যাঁ তোমরা সঠিক জায়গায় এসেছো, একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে আজকে সুপারিশ করার অধিকার রাখি। তিনি সেজদায় পড়ে যাবেন আর আল্লাহ তাআলার কাছে সুপারিশ শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার হাবিব, সেজদা থেকে মাথা উঠান, আপনি যা চান তা দিয়ে দিব, আপনি যেই সুপারিশ করেন সুপারিশ কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। এই যে সকল নবী রাসূল, হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কেউ সুপারিশ করবে না, কিন্তু সুপারিশ যিনি করবেন তিনি কে বলেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বোঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের থেকে তিনি হলেন মর্যাদাবান, তিনি সবচেয়ে দামি। বলেন ঠিক কিনা? এটা বুঝার পরে আবার আসেন তিনি যে শেষ নবী এটার প্রমাণ। আল্লাহর নবী যে শেষ নবী এটার কোরআনে কারিমের আয়াত রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে। আমি কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাব আয়াত নাম্বার 40। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের কোন ছেলে সন্তানের পিতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন নবীদের শেষ নবী। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সকল নবী রাসূলদের শেষ নবী। এই খাতামান নাবিয়্যিনের খাতাম শব্দের দুইটা অর্থ, একটা হলো শেষ আর একটা হলো মোহর। মোহর শেষ নবী যেটা, তিনি খাতামান নাবিয়্যিন মানে তিনি শেষ নবী, এটার সপক্ষেও হাদিস রয়েছে। তিনি যে আবার মোহর, মোহরে নবুয়তের মোহর, এটারও সপক্ষে হাদিস রয়েছে। আল্লাহর নবী যে শেষ নবী এটা কোরআনের এই আয়াতের দ্বারা তো প্রমাণিত, আবার হাদিসের মধ্যেও পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে পাকের মধ্যে, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে 30 জন কাযাব, মিথ্যাবাদী। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, এরা প্রত্যেকে দাবি করবে যে সে নবী। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুক, এরা নবী দাবি করবে নিজেকে, কিন্তু আল্লাহর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই 30 জন এরা মিথ্যুক, এরা ধোঁকাবাজ, এরা প্রতারক, এরা হলো বাটপার, সিটার। বলেন ঠিক কি? তাহলে কোরআনে কারিমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খাতামুন নাবিয়্যিন বলেছেন, আল্লাহর নবীকে শেষ নবী বলেছেন। আবার এই হাদিসের মধ্যে আল্লাহর নবী নিজেও ব্যাখ্যা দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুক নিজেকে নবী দাবি করবে, এরা মিথ্যুক, কারণ আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। মোহতারাম হাজিরিন, এই আয়াতের খাতামুন নাবিয়্যিনের অর্থ যদি ধরি মোহর। মোহর বলা হয় কাকে? মোহর বলা হয় যে কোনো ছিটি আছে না, ছিটি যখন খামের মধ্যে ঢুকায় এক ধরনের আঠা, ওই ছিটির খাম যেখানে বন্ধ করে ওখানে দিয়ে সিল মোহর মেরে দেওয়া, মানে এটা বন্ধ, এটা লক করে দেওয়া, যাতে এটা আর কেউ খুলতে না পারে, এটাকে মোহর বলে। তো আল্লাহর নবীকে যদি নবীদের মোহর বলি, খাতাম শব্দের অর্থ মোহর ধরলাম, তাহলেও এটার নজির কোরআনের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আমি তাদের হাতের মুখের মধ্যে মোহর মেরে দিব। কাল কিয়ামতের দিন
যারা জালেম, যারা পাপী, যারা কাফের মুশরিক, আল্লাহ বলেন আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর তাদের হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা যে অন্যায় কাজ করেছে এটার পক্ষে তাদের হাত পা কথা বলবে, সাক্ষী দিবে। এখানে আল্লাহ তাআলা খতম শব্দটাকে মোহরের অর্থে ব্যবহার করেছেন, যে আমি তাদের মুখে মোহর মেরে দিব। মুখে মোহর মেরে দেওয়ার মানে মুখ দিয়ে আর কোনো কথা বের হবে না, কথা বলা শেষ, মুখ বন্ধ। মুখ কি বলেন? বন্ধ। তাহলে খাতামুন নবিয়্যিন মানে নবীদের মোহর, মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত, নবীরা আগমনের যেই মোহর আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ তাআলা মোহর বন্ধ করে দিয়েছেন, নবুয়তের ধারাকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নবীর পরে আর কোনো নবী আসার সুযোগ নাই, এখন লক হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন ফুসিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আল্লাহর নবী বলেন অন্যান্য নবীদের উপর আমাকে 6টা বিষয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কয়টা বিষয় বলেন? 6টা বিষয়। অন্য নবীদেরকে যেটা দেওয়া হয় নাই, আল্লাহর নবী বলেন এমন 6টা জিনিস আমাকে দিয়েছেন আল্লাহ তাআলা। এই 6টা বিষয় আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে একটা হলো ওয়া হুতিমা বি আন-নাবিয়্যুন, আল্লাহর নবী বলেন আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের মোহর মেরে দিয়েছেন, অর্থাৎ আমার পরে আর কোনো নবী আসবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে বললেন খাতামুন নবিয়্যিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, এটার 2টা ব্যাখ্যা। একটা হলো তিনি শেষ নবী, এটার পক্ষেও হাদিস পাওয়া যায়। আরেকটা অর্থ হলো তিনি নবীদের খাতাম মানে মোহর, মোহরে নবুয়ত, এটারও কি পাওয়া যায়? ব্যাখ্যা পাওয়া যায় যে আল্লাহ তাআলা তিনার মাধ্যমে নবুয়তের যেই ধারা এটাকে লক করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, আর কোনো নবী আসার সম্ভাবনা নেই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ইসলাম সম্পর্কে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে তোমাদের এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমি আল্লাহ আমার নেয়ামতগুলোকেও পূর্ণ করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা আর কোনো ধর্মাবলম্বীদেরকে বলেন নাই, শুধু ইসলামে মুসলমানদেরকে বলেছেন, কারণ ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম। এই কথাটা কেন বললাম? খতমে নবুয়তের সাথে এটার কি সম্পর্ক বুঝেন? ইতিপূর্বে যত ধর্ম এসেছে, যত নবী রাসূল এসেছে, তারা দ্বীনের দাওয়াত দিয়েছে। একটা সময় পরে মানুষজন আবার কাফের হয়ে যাইতো, মুশরিক হয়ে যাইতো। মনে করেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী রাসূল এসেছে। এরা যখন দ্বীনের দাওয়াত দিত, তাওহীদের দাওয়াত দিত, কিছু মানুষ ঈমান আনতো, কিন্তু যখন নবী চলে যাইতো এরা আবার কুফর শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। যেমন ধরেন হযরতে ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর পূর্বের নবী যিনি, তিনি তো তাওহীদের দাওয়াতে দিয়েছেন, তিনি তো এক আল্লাহর কথাই বলেছেন, কিন্তু তিনার পরে, তিনার মৃত্যুর পরে মানুষেরা যারা ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী নিজেদেরকে মনে করে, এরাও কুফরের মধ্যে লিপ্ত হয়ে গেছে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তারা কি বলে? তারা বলে এখন যে আল্লাহ তাআলা হলেন তিনজনের, তিনজন। কয়জন বলে? তিনজন। তারা আল্লাহকে এবং ঈসা আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামের আম্মাজান মরিয়ম আলাইহিস সালাম, এই তিনজনকে তারা খোদা বলে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিল মাসীহু ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ বলেন যারা ইহুদি যারা, তারা হযরতে উযাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তিনাকে আল্লাহর ছেলে বানায় ফেলছে। এইভাবে তারা মুশরিক হয়ে গেল। আবার যারা নাসারা খ্রিস্টান যারা, তারা হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইছে, এইভাবে তারা মুশরিক হয়ে গেছে। তাহলে নবী যতদিন ছিল তাদের ধর্ম, তাদের তাওহীদে বিশ্বাস ঠিক ছিল। নবীর পরে আস্তে আস্তে তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। কিন্তু ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা দিন বলেছেন। কেন বলেছেন? কারণ ইসলাম ধর্ম এটা শ্রেষ্ঠ ধর্ম, এটার পরে নবী চলে যাবে ঠিক,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা উম্মতকে বাকি রাখবেন যারা কিয়ামত পর্যন্ত তাওহীদে বিশ্বাসী থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত থাকবে। দেখেন আমাদের নবী তিনার ইন্তেকাল হয়েছে আজকে 1500 বছর, কেমন? কিন্তু এর মধ্যে আপনি দেখেন এখনো অনেক মানুষ, অসংখ্য অগণিত কোটি কোটি মানুষ রয়েছে যারা তাওহীদে বিশ্বাসী, যারা এক আল্লাহকে বিশ্বাস করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই শরীয়তকে বিশ্বাস করে, কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করতেছে। আর এটা আমাদের সামনে সঠিকভাবে রয়েছে, কোনো বিকৃত হয় নাই। যেরকমভাবে অন্য ধর্মের গ্রন্থগুলো বিকৃত হয়ে গেছে, আমাদের ধর্মের ধর্মীয় গ্রন্থ আল কোরআন বিকৃত হওয়ার কোনো সুযোগ নাই, হাদিস বিকৃত হওয়ার সুযোগ নাই। বলেন ঠিক কি? মোহতারাম হাজিরিন, এখন আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দেখেন একজন মানুষ অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরে সে আপনাদের বসুরহাটের একটা ফার্মাসিস্ট থেকে, যিনি ফার্মেসির মধ্যে ওষুধ বিক্রি করে, তার থেকে ওষুধ খেলো। কিন্তু লোকটা তৎক্ষণাৎ সাময়িক 2-3 দিনের জন্য ভালো হলো, আবার রোগ দেখা দিল। এভাবে সে আরেকটা ফার্মেসি থেকে ওষুধ খেলো, আবার একটু সুস্থ হলো, আবার সে অসুস্থ হয়ে পড়লো। অবশেষে তাকে পরামর্শ দেওয়া হলো, একটা কাজ করো, বসুরহাটের একজন MBBS ডাক্তার আছে, অমুক চেম্বারে বসে, তুমি তাকে দেখাও। তো ঠিক এই লোকটা ওই ডাক্তারকে দেখাইলো। কাকে? MBBS ডাক্তার। একটা জিনিস বুঝেন, MBBS ডাক্তারকে দেখানোর পর লোকটা এখন 1-2 মাস সুস্থ ছিল। কতদিন সুস্থ ছিল বলেন? 1-2 মাস, বা ধরেন 2 মাস সুস্থ ছিল। এখন এই লোকটা যখন আবার অসুস্থ হয়ে পড়ছে, তখন কি সে আবার ফার্মাসিস্টের কাছে আসবে না? কেন? কারণ ফার্মাসিস্টের ওষুধ খাওয়ার পরে সে সুস্থ ছিল মাত্র 3-4 দিন, 1 সপ্তাহ। এখন MBBS ডাক্তারের ওষুধ খাওয়ার পরে সে সুস্থ হয়েছে কতদিন? 2 মাস। তার মানে এখন সে নিচে আর আসবে না। সে কোথায় যাবে এখন? আবার MBBS ডাক্তারের কাছে যাবে, আবার ওষুধ খেলো, আবার 2 মাস সুস্থ ছিল। তাকে একজন পরামর্শ দিল, শুনো, বসুরহাটে তো ছোটোখাটো ডাক্তার আসে, তুমি একটা কাজ করো, মাইজদিতে একটা ডাক্তার বসে, ওখানে চলে যাও। এই লোকটা মাইজদিতে গেল। মাইজদিতে যাওয়ার পরে ওষুধ খেয়ে সে সুস্থ ছিল 6 মাস। কত মাস বলেন? 6 মাস পরে যখন সে সুস্থ হয়েছে, এখন কি বসুরহাটের MBBS ডাক্তারের কাছে আবার আসবে না। সে আবার কোথায় যাবে? মাইজদির ডাক্তারের কাছে, কারণ উনার ট্রিটমেন্টের কারণে সে 6 মাস সুস্থ ছিল। এবার আসেন, আরেকজন পরামর্শ দিল, তুমি ঢাকা চলে যাও। সে ঢাকাতে পিজি হসপিটালে এখানে ডক্টর দেখাইছে, দেখানোর পরে সে 2 বছর ভালো ছিল, বা ধরেন 1 বছর ভালো ছিল। ভালো থাকার পরে এবার সে তাকে পরামর্শ দিল যে তোমার যেই রোগ, এটা তো আমরা যতই ওষুধ দিচ্ছি, কেউ ওষুধ দেওয়ার পরে 3 দিন ভালো থাকে, কেউ ওষুধ দেওয়ার পরে 1 মাস, কেউ ওষুধ দেওয়ার পরে 6 মাস। এখন ঢাকা থেকে এই ডক্টর দেখানোর পরে তুমি 1 বছর ভালো আসো। একটা কাজ করো, তুমি চেন্নাইতে চলে যাও, তুমি অথবা সিঙ্গাপুর চলে যাও, সেখানে একটা চিকিৎসা নাও, দেখো হয়তো একসাথেই তুমি ভালো হয়ে যাবে। এখন এই লোকটা কথা মতো চেন্নাই চলে গেল অথবা সিঙ্গাপুর চলে গেল। সেখানে গিয়ে ওষুধ খাওয়ার পরে, ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে লোকটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। এখন আপনি বলেন, এই লোকটার সর্বশেষ ডাক্তারকে? চেন্নাইয়ের ডাক্তার। আবার সর্বশ্রেষ্ঠ ডাক্তারকে? চেন্নাইয়ের ডাক্তার। কথা বুঝেন না? কারণ ওই ডাক্তারের ওষুধের মাধ্যমে তো সে ভালো হয়েছে। কথাটা বুঝছেন আপনারা? এখন তাকে যদি বলেন যে তুমি তো বসুরহাট থেকে ওষুধ খাইছো, তুমি মাইজদি থেকে খাইছো, তুমি ঢাকা থেকে খাইছো, সর্বশেষ চেন্নাই থেকে খাইছো, এই ডাক্তারগুলোর মধ্যে সবচেয়ে ভালো ডাক্তার কোনটা? আপনারা বলেন, ভালো ডাক্তার কোনটা? চেন্নাইয়েরটা। তাহলে এটা ভালো ডাক্তার, এটা শ্রেষ্ঠ ডাক্তার, এটার ডাক্তারে সে পুরো সুস্থ হয়েছে। আবার যদি তাকে বলেন তোমার সর্বশেষ ডাক্তারকে, তখন সে কার কথা বলবে? চেন্নাই ডাক্তারের কথা বলবে, কারণ এটা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। অতএব এবার বুঝেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আপনি যদি আল্লাহর নবীকে সর্বশ্রেষ্ঠ মানেন, আবার আল্লাহর নবীর পরে অন্য নবীর আগমনকেও আপনি মেনে নেন, তাহলে তো আল্লাহর নবীকে সর্বশ্রেষ্ঠ মানা হলো না। কারণ যিনি সর্বশ্রেষ্ঠ তিনিই হবেন কি? সর্বশেষ। আর যিনি সর্বশেষ হবেন তিনিই হবেন সর্বশ্রেষ্ঠ। অতএব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলো দিয়ে, কোরআনের আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম তিনি সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ। এভাবে হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম তিনি সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ। এভাবে যুক্তির আলোকে আমরা বুঝতে পারলাম যে তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। আল্লাহর নবীর পরে আর কোনো নবীর আগমনের সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন, কারণ এটা সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং এটা সর্বশেষ ধর্ম। আল্লাহর নবী যেমন সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, ইসলামও সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। ইসলামের পরে আর কোনো ধর্ম আসবে না, ইসলামের পরে আর কোনো নবী আসবে না। ইসলাম
ইসলামের পরে আর কোনো ধর্মীয় গ্রন্থ আসবে না। বলেন ঠিক কিনা? তাহলে এই কথা প্রমাণিত হলো। মুহতারাম হাজিরিন, এভাবে আরো অসংখ্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে শেষ নবী হিসেবে পেশ করেছেন এবং বলেছেন আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলা তারজা আন তাকুনা মিন্নি বিমিনজালাতি হারুন মিন মূসা আলা ইল্লা আন্নাহু লাইসা নাবিয়্যুন। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিস নাম্বার 4416। বলেন, হে আবু হুরায়রা, তুমি হলা আমার নিকট মূসা আলাইহিস সালামের ভাই যেমন হারুন আলাইহিস সালাম সহযোগী, তুমিও আমার একজন সহযোগী। যেরকমভাবে মূসা আলাইহিস সালামের সহযোগী হারুন, আমার সহযোগী তুমি আবু হুরায়রা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ব্যবধান হলো, হযরতে হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সহযোগী ছিলেন, তিনি নবী ছিলেন, কিন্তু আমার পরে কোনো নবী নাই। তুমি আমার যত বড়ই সহযোগী হও, নবী হওয়ার কোনো সুযোগ নাই, আমার পরে আর কোনো কি নাই, নবী নাই। এভাবে আরেকটা হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফ 3532 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ। আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ এবং আমি আহমদ। ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বি আল কুফরা। আল্লাহর নবী বলেন, আমি হলেন মাহি। মাহি মানে হলো যিনি মিটিয়ে দেন, যিনি নিশ্চিহ্ন করে দেন। আল্লাহর নবী নিজেকে মাহি এজন্য বলেছেন, কারণ আল্লাহ তাআলা ইয়ামহুল্লাহু বি আল কুফরা, আল্লাহ তাআলা আমি নবীর মাধ্যমে কুফুরকে মিটিয়ে দিবেন, চিরতরে মিটিয়ে দিবেন, এজন্য আমি আল মাহি। এটা হলো আল্লাহর নবীর 3 নম্বর নাম। তাহলে আল্লাহর নবী আহমদ, আল্লাহর নবী মুহাম্মদ, আল্লাহর নবী মাহি। 4 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়া আনাল হাশির, আমি একত্রিতকারী। কেন? আল্লাযী ইয়াহশুরুন নাসু আলা কদামি, কারণ মানুষ চতুর্দিক থেকে আমার নিকট এসে সমবেত হবে, দুনিয়াতে সমবেত হবে, কিয়ামতের ময়দানে সমবেত হবে। আল্লাহর নবী বলেন 5 নম্বর, ওয়া আনাল আকিব, আই আল আখির, আমি হলাম শেষ, আমার পরে আর কোনো নবী নাই। এটা বুখারী শরীফের হাদিস 3532 নম্বর হাদিস। মুহতারাম হাজিরিন, আরেকটা হাদিস শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত। আল্লাহর নবী বলেন, নবুয়ত এবং রিসালাত এটা শেষ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। কাউকে নবী বানানো, কাউকে রসুল বানানো, এই যে ধারা, এই ধারাটা বন্ধ হয়ে গেছে। ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। আল্লাহর নবী বলেন, অতএব আমার পরে কোনো রসুল নাই, আমার পরে কোনো নবী নাই। মুহতারাম হাজিরিন, আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শেষ নবী, এটাকে একটা দৃষ্টান্ত দিয়ে, একটা উপমা দিয়ে, উদাহরণ দিয়ে আল্লাহর নবী বুঝাচ্ছেন। আল্লাহর নবী বলেন, একজন মানুষ সুন্দর একটা প্রাসাদ তৈরি করলো, একটা অট্টালিকা তৈরি করলো, খুবই সুন্দর করে, একদম তার মন মতো, যেভাবে মনে চেয়েছে, যেভাবে ডিজাইন করতে মন চাইছে, যেভাবে রং করতে মন চাইছে, খুবই সুন্দর করে একটা প্রাসাদ, একটা অট্টালিকা, একটা বাংলা বাড়ি তৈরি করলো। মানুষ কি করে? এই বাড়ি দেখার জন্য আসে। খুবই সুন্দর একটা বাড়ি যদি হয়, আর এটা যদি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, মানুষ এখানে আসে, এখানে আইসা এভাবে এই বাড়ির সৌন্দর্য উপভোগ করে। কি বলেন? এই যে মানুষজন এখানে আসে, আইসা এই বাড়িটা দেখে। আল্লাহর নবী বলেন, কিন্তু এই লোকটা একটা ইট ফাঁকা রাখছে, এক জায়গাতে একটা ইট বসানোর দরকার ছিল, উনি ওই ইটটা বসান নাই। এখন মানুষজন আসে আর এই ইটের জায়গা, খালি জায়গাটা দেখে শুধু আশ্চর্য, কি রে, পুরা বাড়িটা সুন্দর, এই জায়গাতে ইটটা কেন নাই? আল্লাহর নবী বলেন, আমি শেষ ইট, আল্লাহ তাআলা আমার মাধ্যমে ওই বাড়ির কাজকে সম্পূর্ণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহর নবী বুঝান যে নবুয়ত এবং রিসালাতের যেই ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার শেষ নবী আমি ফাঁকা ছিলাম। যতদিন আমি আসি নাই, নবুয়তের ওই একটা ইট ফাঁকা ছিল। আমি যখন এসে গেছি, নবুয়তের একটা ইট এটাও লেগে গেছে। এখন পুরা নবুয়তের বাড়িটা এখন সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর নবীর পর এখন আর কোনো নবী আসার সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অতএব আমরা এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পারলাম, আমাদের নবী তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং তিনি সর্বশেষ নবী। আল্লাহর নবী তিনি যেহেতু বলেছেন যে আমার পরে 30 জন মিথ্যাবাদী নবীর আবির্ভাব হবে, মিথ্যাবাদীর আবির্ভাব হবে যারা নিজেকে নবী দাবি করবে, এরা সবাই হলো মিথ্যুক, নবীর পরে কোনো নবী নাই। ঠিক আল্লাহর নবীর জামানাতেও একজন ব্যক্তি ইয়ামানের মধ্যে নিজেকে নবী দাবি করেছে, তার নাম হলো আসওয়াদে আনাসি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নির্দেশে ওই আসওয়াদে আনাসিকে হত্যা করেছে। তদ্রূপভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে একজন নিজেকে নবী দাবি করেছে, তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে খালিদ ইবনে ওয়ালিদ এবং ইকরামা এবং সুরাহবিল এই তিনজনের নেতৃত্বে সাহাবীদের একটা বড় জামাত ওই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে। মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধ অংশগ্রহণ করে আর সেখানে রসুলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করেছিলেন ওয়াহশী, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহর নবী তিনাকে বলেছেন, ওয়াহশী তুমি মুসলমান ঠিক আছো, তবে তুমি আমার সামনে আসিও না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর সামনে যেতেন না, তিনি পিছনে পিছনে থাকতেন। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে তিনি বলেন, আমি যে হযরতে হামজাকে হত্যা করে যে অন্যায় করেছি, আমি আশাবাদী একজন মিথ্যা নবীকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত আবু বকরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাব, তাকেও সাহাবায়ে কেরাম যুদ্ধ করে হত্যা করেছেন। আর হত্যা করেছে কে? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী যিনি ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরে মুসলমান হয়েছেন, তিনি নিজ হাতে হত্যা করেছেন। অতএব আমরা বুঝতে পারলাম আল্লাহর নবী তিনার পরে নবী আসবে না বলেছেন। সাহাবায়ে কেরামও নবীর পরে কোনো নবীর আবির্ভাব হলে কড়া হাতে এটাকে দমন করেছেন। এবার আসেন মূল কথায়। আমাদের বাংলাদেশেও দেখা যাচ্ছে কাদিয়ানীদের কিছু সমর্থক আমাদের দেশে রয়েছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যারা এই গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মানে। আশ্চর্যের বিষয় হলো, আপনাদের বসুরহাটেও থাকতে পারে, আমাদের সোনাগাজী থানার মধ্যে কাদিয়ানীদের একটা মসজিদ নির্মিত হয়েছে গত কিছুদিন আগে, কয়েক মাস পূর্বে কাদিয়ানীদের একটা মসজিদ নির্মিত হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, নোয়াখালী, ফেনী এই সকল অঞ্চলগুলো ওলামায়ে কেরামের এলাকা বলা হয় এগুলাকে, ওলামায়ে কেরামের পদচারণা। এখানের সাধারণ পাবলিক ও অন্যান্য এলাকার পাবলিক থেকে মাসালা মাসাইল দিন শরীয়ত ভালো বুঝে, বলে ঠিক কিনা? অনেক আলেমরা আমাদের এলাকাতে এসে বয়ান করতে ভয় পায়, এখানের পাবলিকরাও আলেম থেকে মারাত্মক আমাদের এলাকার। তাহলে দেখেন, এরকম একটা এলাকাতে আমাদের ফেনী সোনাগাজীর অঞ্চলের মধ্যেও পর্যন্ত তাদের মসজিদ নির্মিত হয়ে গেছে। তাহলে আমরা এখনও যদি ঘুমে থাকি, এই ষড়যন্ত্রের মোকাবেলা যদি এখনও আমরা না করি, তো এটা তো আমাদের জন্য খুবই দুঃখজনক, আমাদের জন্য লজ্জাজনক, এবং এটা আমাদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদের পরবর্তী প্রজন্ম ধোঁকা খাবে, আর তারাও এই কাদিয়ানীদেরকে সাধারণ মুসলমানদের মতো মুসলমান মনে করে তাদের সাথে লেনদেন, তাদের সাথে বিবাহ সাথী সব কিছু বাকি রাখবে। এখন প্রশ্ন হলো, হুজুর কাদিয়ানী কে? কাদিয়ানী সে ইংরেজ আমলে নিজেকে নবী দাবি করেছিল। ইংরেজ সরকারের সময়, ইংরেজ সরকার যখন এই ভারত উপমহাদেশের মধ্যে এভাবে মানুষের উপর যখন জুলুম নির্যাতন করতেছে, 200 বছর তারা শাসন করেছে, এই 200 বছর গোলামির জিঞ্জিরে আবদ্ধ এই দেশের মানুষ ইংরেজ সরকার থেকে যখন মুক্তি পেতে চায়, তখন মুসলমানদের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন, ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। তখন বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই পুরাটা একসাথে ছিল, পুরাটাকে ভারত উপমহাদেশ বলা হতো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির এই ফতোয়ার মাধ্যমে পুরা দেশের মুসলমান 10 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছে। এরা ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। 1857 সালে আজাদির যুদ্ধ হয়েছে, আজাদি আন্দোলন হয়েছে। এরপরে দেখেন 1863 থেকে 66 পর্যন্ত 3 বছরে ইংরেজ সরকার 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কত আলেম বলেন? 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কারণ তারা দেখতেছে ইংরেজ সরকারের বিরুদ্ধে মুসলমানরা সোচ্চার, আলেমরা সোচ্চার, আর আলেমরা ফতোয়া দেওয়ার কারণেই মুসলমানরা ইংরেজ সরকারের বিরুদ্ধে নামছে। এই জন্য 14,000 আলেমকে 3 বছরে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এখন তারা দেখলো যে মুসলমান কোনোভাবেই এই ফতোয়ার বিপক্ষে যায় না, এই জন্য এরা চিন্তা করলো যে এখন কি করতে হবে, এটার বিপক্ষে ফতোয়া দিতে হবে। এই জন্য তারা কিছু ভাড়াটিয়া মৌলবীকে খরিদ করে এই ফতোয়া দেওয়াইছে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম, মানে উল্টা ফতোয়া, কিন্তু পাবলিক এটা খাচ্ছে না। এই জন্য তারা চিন্তা করলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাত, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী বানাইয়া আল্লাহর নবীর এই হাদিসের বিপক্ষে একটা কথা বলাইছে, যে সেটা হলো ইংরেজের বিপক্ষে যুদ্ধ করা হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম।
যখন তাকে বলা হলো, তুমি যে বলতেছো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম, জিহাদ করা হারাম, অথচ আল্লাহর নবী বলেছেন আল জিহাদু মাসিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি বলে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, তিনি একজন নবী, এজন্য তিনি তিনার একটা কথা বলেছেন, আমি আরেকজন নবী, এজন্য আমি এই কথার বিপরীত কথা বলেছি। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে ইংরেজরা টাকা দিয়ে তাকে নবী হিসাবে পেশ করেছে, তাকে নবীর দাবিদার বানিয়েছে, যাতে করে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি হয়। এই 10 কোটি মুসলমান ইংরেজ সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণে ইংরেজ সরকার কোনোভাবেই টিকতে পারতেছিল না। এই জন্য ইংরেজ সরকার চাচ্ছিল যে মুসলমানদের মধ্যে ডিভাইড তৈরি করে, তাদের মধ্যে বিভেদ তৈরি করে, মুসলমানদের মধ্যে যেন নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে মারামারি করে, আমরা যেন এই সুযোগে ভারত উপমহাদেশ শাসন করতে পারি। তাহলে বুঝে থাকলে বলুন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে আল্লাহ তাআলা নবী বানাইছে না ইংরেজ সরকার নবী বানাইছে? ইংরেজ সরকার নবী বানাইছে কি জন্য? তাদের সুবিধার জন্য। অতএব বোঝা গেল যে এই একজন মিথ্যা নবী, এই একজন প্রতারক নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই যে নবী নয়, এই যে ভণ্ড, এটা আমাদের সকলকে বুঝতে হবে। আর আমাদের সকলকে বিশ্বাস করতে হবে আল্লাহর নবীর পরে আর কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী নাই, সংসদে আইন চাই। বলেন ঠিক কিনা? এখন শেষ প্রশ্ন, বলে হুজুর আমাদের দেশে হিন্দুরা আছে, আমাদের দেশে বৌদ্ধ আছে, চাকমা, এভাবে গারো, সাঁওতাল, মুরং, আরো অনেক উপজাতি বসবাস করে, আপনারা কারো বিরুদ্ধে কথা বলেন না, এই কাদিয়ানিদের ব্যাপারে আসলে কেন আপনারা এত বড় বড় স্লোগান দেন? কারণ কি? এর কারণ বুঝতে হলে আপনাদেরকে বুঝতে হবে, অলিম্পিক কোম্পানির চকলেট আছে, পালস চকলেট, 2 টাকা দাম। কত বলেন? 2 টাকা। আপনি এটা বুঝতে হলে আপনাকে আজকে একটা কারখানা দিতে হবে, আপনার চকলেটের নাম হবে অলিম্পিক, আপনার চকলেটের নাম হবে পালস, সম্পূর্ণ নামও অলিম্পিক, নামও পালস, চকলেটের ধরনও এক। আপনি কি পারবেন বাংলাদেশে ব্যবসা করতে? পারবেন না। কেন? কারণ তাদের ট্রেড লাইসেন্স আছে, তারা আপনার বিরুদ্ধে মামলা করবে যে আমাদের প্রোডাক্টকে সে কি করতেছে, কপি করতেছে, জালিয়াতি করতেছে, আমাদের কোম্পানির নামে সে মাল বিক্রি করতেছে, অথচ এটা আমাদের কারখানার নয়। বলেন ঠিক কিনা? তাহলে 2 টাকার চকলেটকে যদি আপনি অন্যের নামে চালাইতে যান, আপনার নামে মামলা হয়, তাহলে দেখেন ইসলাম ধর্ম মুসলমানদের শব্দগুলোকে তারা ব্যবহার করে সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে। তারা নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত, আমি বলি তারা আহমদিয়া মুসলিম জামাত নয়, বরং তারা আহমকিয়া মুশরিক জামাত। বলেন ঠিক কিনা? এরা তো আল্লাহর নবীকে শেষ নবী না মানার কারণে কোরআনের আয়াতের বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে আচরণ করেছে, যার কারণে তাদের ঈমান নাই, তারা কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। তারা এরপরেও যদি নিজেদেরকে মুসলমান বলে, এটা তো আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। বলে ঠিক কি? দেখেন, আপনি কিন্তু আপনার মেয়েকে হিন্দু ছেলের কাছে বিবাহ দিবেন না। কি বলেন? দিবেন? খ্রিস্টান ছেলের কাছে দিবেন না। কেন? কারণ আপনি জানেন তার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। আমার মেয়েকে বিবাহ দিতে হবে মুসলিম যুবকের কাছে। কিন্তু কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান দাবি করে, কাদিয়ানিরা তাদের মসজিদগুলো আমাদের মসজিদের মতো করে, এটাকেও তারা মসজিদ নাম দেয়। কাদিয়ানিরা আমাদের মুসলমানদের শব্দগুলো ব্যবহার করার কারণে সাধারণ মুসলমানরা এরা যে কাফের এই বিষয়টা জানে না, এই জন্য তাদের সাথে লেনদেন আমাদের অব্যাহত রয়েছে, তাদের সাথে আমাদের বিবাহ শাদী অব্যাহত রয়েছে। আমাদের অনেক সাধারণ মুসলমান না জেনে কাদিয়ানি ছেলের কাছে নিজের মেয়েকে বিবাহ দিতেছে, কাদিয়ানি মেয়েকে নিজের ছেলেকে বিবাহ করায় ঘরে তুলতেছে। আসলে এটা কি মুসলমানে বিবাহ হয়েছে, নাকি মুসলমান আর মুশরিকের সাথে বিবাহ হয়েছে? আপনারা বলেন। তাহলে এটা কেন হলো? এটা হলো তারা যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই, এই জন্য আমরা জানি না। হিন্দুরা তো আমরা সকলেই জানি যে তারা ভিন্ন ধর্মাবলম্বী, মুসলমানদের ধর্ম আলাদা, হিন্দুদের ধর্ম আলাদা। কিন্তু কাদিয়ানিরা কি প্রমাণ করতে চায়? তারা প্রমাণ করতে চায় মুসলমান যেই ধর্মের, আমরাও সেই ধর্মের। বলেন নাউজুবিল্লাহ। অতএব কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে, তাদের এই প্রতারণার মুখোশ উন্মোচন করতে হবে। আগামীকাল 15 নভেম্বর, সবাই খেয়াল করেন, আগামীকাল 15 নভেম্বর ঢাকা সোহরওয়ার্দী উদ্যানে এভাবে খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাহাফুজে খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এখানে এই সম্মেলনে আমাদের একটাই দাবি, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। অতএব আমাদের সকলকে এই সম্মেলনে উপস্থিত থাকা জরুরি আমাদের জন্য।
যাদের পক্ষে সম্ভব হয় ইনশাআল্লাহ এই সোহরওয়ার্দী উদ্যানে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতে, আল্লাহর নবীর শানের হেফাজতে, আল্লাহর নবীর পরে আর কোনো নবী নাই এই কথার সত্যতা প্রমাণ করতে গিয়ে আমরা সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি নিজেও উপস্থিত থাকব, সকলে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের 1 বিঘা জায়গার মধ্যেও আল্লাহর নবী শেষ নবী এই কথার বিরুদ্ধে আচরণ করে কোনো শক্তিকে টিকে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না, বলে ঠিক কিনা? তারা তাদের ধর্মীয় বিধিবিধান পালন করবে, তারা তাদের আলাদা ধর্ম হিসেবে পালন করবে। আমাদের মুসলমানদের সাথে মিলেয়া মুসলমান হিসাবে আহমদিয়া মুসলিম জামাত মুসলমানদের মতো মসজিদের নাম দিয়া তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না, পারবে না, পারবে না। অতএব আমাদের সরকারের কাছে এটাই দাবি যে এরা মুসলমান নয়। ওলামায়ে কেরামের ফতুয়া, পুরা বিশ্বের 42টা দেশের মধ্যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে, কিন্তু আমাদের 92% মুসলমানের বাংলাদেশে আমাদের যেই সরকারি ক্ষমতায় আসে ওরা কাদিয়ানীদের দিকে নমনীয় হয়ে যায়, তাদেরকে কাফের ঘোষণা করতে ভয় পায়। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি থাকলো যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে বাংলাদেশের 92% মুসলমানের কলিজাকে শীতল করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে